মেয়েকে পাঠিয়ে দিছে এভাবে, মেয়ের সাথে কি দিল, কেমন বাবা মা এভাবে মেয়েকে খালি হাতে পাঠিয়ে দিল। এই পৃথিবীতে আসলেই একটা মেয়ের কান্নার কারণ কিংবা কষ্টের কারণ আরেকটা মেয়েই হয়, সেটা হোক তার শ্বশুরবাড়ির লোকজন কিংবা হোক অন্য কোনো মানুষ। একটা মেয়েকে কিন্তু বেশি আঘাত দিয়ে কথা বলে আরেকটা মেয়ে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি স্বপ্নার হাউস থেকে স্বপ্না চলে আসলাম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করার জন্য। আর যে কথাগুলো আমি বলবো সেগুলো কাউকে নিয়ে আমি বলি নাই, যা একেবারে আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাবিনের মধ্যে আমাকে উঠিয়ে নিয়ে আসে, আর বিয়ের পর দিন আর কি, কাবিনের পর দিন হচ্ছে আমাকে অনেকেই দেখতে আসে, যেটা গ্রামে হয় আর কি, বউ নতুন বউকে দেখতে আসে। তো আমার শাশুড়ি তাদেরকে খাবার দিচ্ছিল, সাথে আমার দেবরটাও ছিল। তো একজন বলে উঠলো, কেমন বাবা মা, মেয়েকে পাঠিয়ে দিছে, কোনো জিনিসপত্র দেয়। তারা আরও অনেক কথা বলছিল, আর তাদের এই সমস্ত কথা শুনে আমি তো সামনেই বসেছিলাম, আমার চোখ দিয়ে মানে পানি পড়বে পড়বে এমন অবস্থা, শুধু আর একটু মানে পানিটা পড়ার শুধু অপেক্ষা করছে। আমি নড়তেও পারছি না, চড়তেও পারছি না, এত কষ্ট লাগছিল। তো এই ব্যাপারটা হচ্ছে আমার দেবর খেয়াল করে এবং বলে যে না, আমরা কি টাকা পয়সা বা জিনিস চাইছি নাকি, আমরা বউ চাইছি, বউ নিয়ে আসছি, আমাদের একটা বোনের দরকার ছিল। তো এদিকে আমার শাশুড়িও একই কথা বলছিল। তো সেটা ছিল আমার ফার্স্ট অভিজ্ঞতা, তাও মানে বাড়ির বাহিরের মানুষদের কাছ থেকেই শোনা। তারপর হচ্ছে আরও কিছুদিন পরে আমাকে আরও কিছু মানুষ দেখতে আসে। যেহেতু আমি হচ্ছে বাসায়, মানে আমার শ্বশুর বাসায় ওইরকমভাবে থাকতাম না, আমার ইন্টার পরীক্ষার 1 মাস আগে বিয়ে হয়ে যায়। তো তার জন্য হচ্ছে পরীক্ষার জন্য আমি বাবার বাসায় বেশি থাকতাম। তো যখন আমি বাসায় আসতাম, মানে আমার শ্বশুরবাড়িতে আসতাম, তখনই হচ্ছে মানুষ আসতো আমাকে দেখার জন্য। তো বলতেছে যে সেই তো কালো মেয়ে বিয়ে করাইলা তোমার ভাইরে, ফার্নিচার টার্নিচার ও কিছুই দিল না। তো তখন আমি একটু রিয়েক্ট করি যে কেন ফার্নিচার দিতে হবে, বিয়ে করছে উনি, কি ওনার বাসায় কি ফার্নিচার নাই যে আমার বাবার ফার্নিচার দিতে হবে? তো আমি যখন এগুলো বলি তো চলে গেল ওনারা সুন্দর মতো। আর আমার শাশুড়ি বলল, মা ও হচ্ছে অনেক জিদ করে বলছে, কারণ ও মানে আমার হাজব্যান্ডের বিয়ের আগে ওনারা হচ্ছে অনেক তরকারি হাবি জাবি আর কি পাঠাইতো বাসায়, মনে মনে হয়তো আমার জামাইকে একটু পছন্দ করতো। তো সেই রাগ করে বলল যে কালো মেয়ে তো বিয়ে করাইলো, কিন্তু ওনাকে কেন করাইলো না। তো যাই হোক, পরে আমার শাশুড়ি আর আমরা অনেক হাসাহাসি করলাম আমার ননদটা মিলে, এবং অনেক মজার মজার ঘটনা আমার শাশুড়ি বলতেছিল যে অনেকের বাসা থেকে নাকি আমাদের বাসায় খাবার দাবার আসতো। তো এই একটা অবস্থা। তো দেখেন, একটা মানুষ পছন্দ করতেই পারে, ভালো লাগতেই পারে, তার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, সেখানে এসে তার সেই বউটাকে তার বুঝাইতে হবে যে তোমার জামাইকে আমি আগে পছন্দ করতাম। আমাদের মেয়েদের অনেক কথা শুনতে হয়, হয়তোবা বাহিরের মানুষ দ্বারা, অনেক সময় ফ্যামিলির মানুষ দ্বারা। কালো হওয়ার জন্য, গরিব হওয়ার জন্য কত কথাই না আমাদের শুনতে হয়। তো যাই হোক, আসলেই কথাটা অনেক অংশেই সত্যি, অনেক না পুরোপুরি সত্যি, যে আমরা মেয়েরাই মেয়েদেরকে বেশি কষ্ট দিয়ে থাকি কোনো না কোনোভাবে। তো কেমন লাগলো কথাটা, এবং আপনারা কে কে এই ধরনের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।